দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি এ বাড়িতে। রাত্রেবেলা তো বাড়ি ছিলাম, আর এখন সকালবেলা এ বাড়িতে চলে এসেছি। তো বাজে এখন সকাল 6টা। তো বাবা আগে এসেছে আর তারপর আমি এখন এলাম। তো এখন বাবা এই যে দেখো পেঁয়াজগুলো এনে এনে এখানে রাখছে, পেঁয়াজগুলো ঝোলানো হবে। তো আমিও এখন বাবার সঙ্গে পেঁয়াজগুলো এনে দেব, তাহলে তাড়াতাড়ি করে কাজটাও হয়ে যাবে আর বাবার কষ্টটাও কম হবে। না হলে একা একা যদি বাবার ওই পেঁয়াজগুলো সব এনে তারপর আবার পেঁয়াজগুলো ঝোলাতে হয় নিজে হাতে, তাহলে অনেকটা কষ্ট হয়ে যাবে, অনেকটা বেলাও হয়ে যাবে। সেজন্য আমি এখন যাচ্ছি বাবার সঙ্গে পেঁয়াজগুলো এনে দেব আর তারপর একটু ধরে দেব, বাবা পেঁয়াজগুলো ঝুলিয়ে নেবে। তো অনেক সকালবেলা মেঘ করেছে, আর ওদিকে ছেলেটাও না সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গেই ও উঠে পড়েছে। তো ওকে সকালবেলা একটু দুধ গরম করে খাইয়ে নিয়ে চলে এসেছি। এখন তো সকাল 6টা বাজে। তো ভাবছি পেঁয়াজগুলো একটু বাবার সঙ্গে করে দিই, তারপর ওকে ভাত এগুলো খাওয়াবো। ওদিকে মা ভাত রান্না করছে আর মেয়ে গেছে পড়তে। তো মেঘলা হয়েছে, বৃষ্টিও পড়ছে, টিপ টিপ করে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। তো সেই জন্য আরও তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো ভাবছি একবার ঘরে ঝোলানো হয়ে গেলে তারপরে তো আর কোনো চিন্তা টেনশন থাকবে না। না হলে ওই মাঠের মধ্যে যতই আমি ঢেকে রাখি না কেন, তো জল ঢুকবে নিচে দিয়ে। সেই জন্য আরও তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো আনার চেষ্টা করছি। তো এই পেঁয়াজগুলো এনে তারপর আবার বাবার হাতে ধরিয়ে দিতে হবে, বাবা পেঁয়াজগুলো ঝোলাবে। তো এই কাজগুলো না একজন করতে পারে না, এই কাজগুলো করতে 2-3 জন লোক লাগে। তা একজন এনে দিবে, একজন ধরিয়ে দেবে, একজন ঝোলাবে, তো অনেক লোক লাগে। তো সেই লোকগুলো তো এখন আর কেউ নেই। তো সেজন্য আমি আর বাবা দুজনেই এগুলো ঝোলাবো। আর ওদিকে যে পেঁয়াজগুলো ঝরে ঝরে রয়েছে মাটিতে পড়ে, সেগুলো আবার কুড়াতে হবে, কুড়িয়ে আনতে হবে। এই যে দেখো এখানে অনেক পেঁয়াজ ঝরে গেছে, যখন গাড়ি থেকে ঢালে তখন ঝরে পড়েছে। তো সেগুলো এখন কুড়িয়ে বস্তা ভরে বাড়িতে নেব। তো বন্ধুরা চলো, আমি চন্দ্রা এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ব্লগটি দেখছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধু হয়ে পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো চলো, এই যে দেখো আমি এখন পেঁয়াজগুলো কুটে নিচ্ছি। আবার এই মেঘলা হয়ে পড়েছে, তো সেজন্য তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো নিয়ে ঘরে তোলার চেষ্টা করছি, না হলে এবার ভিজে গেলে খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ব্লগটা জানো তো কবের ব্লগ? এই ব্লগটা হচ্ছে সেই শনিবারের ব্লগ। আর কালকে যে ব্লগটা আমি আপলোড দিয়েছি ওইটা ছিল হচ্ছে শুক্রবারের। তো কেন আমি ব্লগটা দিতে পারিনি শুক্রবারে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুক্রবারের ভিডিওটা তো আমি শেয়ার করব শনিবারে গিয়ে, আর শনিবারেরটা শেয়ার করি রবিবারে গিয়ে। তো আমি যখন যে টাইমে আমি ব্লগটা আপলোড করি তখন আমি গেছিলাম আপলোড দিতে, যেখানে ওয়াইফাইতে আপলোড দিতে যাই না ওইখানে। তো গিয়ে দেখি যা সেই বাড়িওয়ালা না বাড়ি নেই, ও বন্ধ করে রেখে, ওয়াইফাইটাও বন্ধ করে রেখে ও চলে গেছে কোথায়। বাড়ি পুরো অন্ধকার। এবার আমি এখন কি করব বলো তো? আমার মোবাইলে যেটুকু নেট সে তা দিয়ে আমি ভিডিওটা আপলোড দিতে পারি না। সেই জন্যই তো প্রতিদিন দেখো অনেকটা কষ্ট করে ছেলেকে বাড়ি রেখে কারো না কারো কাছে রেখে আমি যাই ভিডিওটা আপলোড দিতে। এত কাজ করতে হয়, তার মধ্যেও আমাকে ভিডিওটা আপলোড দিতে যেতেই হয় প্রতিদিন। তো গিয়ে দেখি কখনো বাড়িতে থাকে না, আবার কখনো লাইট থাকে না, এই রকম সমস্যার মধ্য দিয়ে আমি ভিডিওগুলো আপলোড দিই। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছ? খুব ভালো লাগছে দেখতে, তাই না? তো পেঁয়াজগুলো এখন ঝোলানো হয়ে গেল। আর এই যে দেখো এদিকে 3-4টে চটা রেখে দিয়েছে। এই সাইডে আমাদের পেঁয়াজ যখন আসবে তখন ওই পেঁয়াজগুলো ঝোলানো হবে, সেজন্য ওই জায়গাটা খালি রেখেছে বাবা।
তো পেঁয়াজগুলো ঝোলানো হয়ে গেছে। আর এই যে দেখো বৃষ্টির কারণে বাবা কেমন করে ঘিরে দিয়েছে, তাঁবু দিয়ে চারিদিক দিয়ে ভালো করে ঘিরে দিয়েছে যাতে না ভিজে যায়। তো বৃষ্টি সকালবেলাও একটু একটু হয়ে গেছে, তো চারিদিক ভালো করে ঘিরে দিয়েছে সেই জন্য। আর এই যে দেখো ধামার মধ্যে আমি সেই যে কুড়িয়ে নিয়ে এসেছিলাম সেই পেঁয়াজগুলো রেখে দিয়েছি এই যে গামলাতে করে। তো এগুলো ভাবছি ঘরের মাঝখানে ঢেলে রাখবো, কারণ একদমই টাইম হচ্ছে না যে ওই পেঁয়াজগুলো আমি কখন গোছাবো, টাইম পাচ্ছি না। একবার এ বাড়ি একবার ও বাড়ি করতে হচ্ছে এই মেঘলার কারণে, বৃষ্টির কারণে। এই মানে মা বাবা তো বাড়িতেই থাকতে দেয় না, একটু মেঘ বৃষ্টি দেখলেই বলে এ বাড়িতে চলে আয়, এ বাড়িতে চলে আয়। তো বাড়ি থাকলে না সব কাজকর্মগুলো ঠিকঠাকভাবে আমি করতে পারি, আর ওই বাড়িতে গেলে আবার এ বাড়িতে তো অবশ্যই আসতে হয়, কারণ এই যে আমার কাজকর্মগুলো থাকে, মুরগি আছে, তো এক জায়গা থাকতেও পারি না চুপচাপ। তো সেই জন্য আমার সমস্ত কাজ এলোমেলো হয়ে যায়। তো যখন আমি বাড়িতে থাকবো তখনই না আমি কাজগুলো করতে পারবো। তো বাড়িতে থাকছি না, সেজন্য আমি কাজগুলো করতে পারছি না। তো এখন এই যে দেখো কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলো ওই যে গোছানো হয়নি, শুকিয়ে গেছিলো, তো এনে আমি তুলে রেখে দিয়েছিলাম। তো ভাবছি এখন আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো পেঁয়াজগুলো তো তোলা হয়ে গেছে, আর বাবা বাড়িতে চলে গেছে। ও না, বাবা বাড়িতে যায়নি, বাবা ওই যে পেঁয়াজের ঘরটা ভালো করে ঘিরে দিচ্ছে যাতে বৃষ্টি এলে না ভেজে। খুব মেঘও করেছে, হাওয়া চলছে। তো আমি এদিকে তাড়াতাড়ি করে এই যে দেখো লাইট কেমন কেমন একবার জ্বলছে একবার লিপছে। তো তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, বিছানাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর ছেলের জন্য কিছু জামা কাপড়গুলো এই যে দেখো ডিব্বার পরে রেখেছি, ওগুলো ও বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব। আর এই যে এই সাইডের বিছানাটা এই যে দেখো রয়েছে, এখানে তো এখন আর কেউ শোয় না, তো এভাবেই পড়ে রয়েছে। তো একটু গুছিয়ে রাখলে তো ভালোই দেখা যায়, তাই না? তো এই যে কম্বল দুটো রেখে দিয়েছি খাটের উপর। তো ভাবছি পেঁয়াজগুলো একবারা তুলে টুলে বাড়ি এলে তারপরেই আস্তে আস্তে করে কম্বলগুলো ধুয়ে ধুয়ে বাক্সতে তুলব। তো বন্ধুরা এই কারণেই আমি ভিডিওটা জানো তো ওই দিন একদিন ভিডিও আপলোড দিতে না পারলে খুব সমস্যা হয়, একদমই ভালো লাগে না আমারও। আর জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমার তো ভালো লাগে না। আমি ভাবি যে আমার বন্ধুরা অপেক্ষা করছে আমার জন্য, যে কেন আজকে ভিডিও দিল না। তো তোমরা কি কেউ অপেক্ষা করো আমার ভিডিওর জন্য? অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুব খারাপ লাগে। তো বন্ধুরা বৃষ্টি পড়ছে, বৃষ্টি নেমে গেছে, খুব জোর হাওয়া চলছিল, ঝড় ছেড়ে দিয়েছিল। তো বৃষ্টি তেমন একটা পড়ছে না, অল্পই হচ্ছে বৃষ্টি, কিন্তু জোরে ঝড় হচ্ছিল। আর আমি আর মেয়ে গেছিলাম আম কুড়াতে, কাকাদের গাছে আম হয়েছে খুব, তো আম পড়ছে গাছের থেকে, তো কুড়াতে গেছিলাম দুজনে। তো আম কুড়িয়ে নিয়ে চলে এসেছি। আর ওদিকে ছেলের জামা কাপড় ভিজিয়েছিলাম, ওগুলো ধুয়ে দিয়েছি, যেগুলো মানে পিচাপ পিচাপ করেছে এগুলো। তো মেঘ হলে ওগুলো তো ধুতেই হবে, না ধুলে তো হবে না, কারণ ওকে আবার পরাতে হবে। তো বৃষ্টি পড়ছে আর হাওয়াও চলছে, তো ওই যদি এইখানে মেলি তো হাওয়ায় পড়ে যাবে, খুব জোর হাওয়া দিচ্ছে, তো হাওয়ায় পড়ে যাবে জামা কাপড় নিচে। তো ভাবছি এই যে ঘরের ভিতর যেখানে যেখানে একটু জায়গা আছে সেইখানে জামা কাপড়গুলো মেলে দেবো। আর ও বাড়িতে তো মা রান্না করেছে ভাত, তো এখন যাব খেতে। এখন বাজে সকাল 9টা বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। ছেলেকেও তো ভাত খাওয়াতে হবে, তো বলেছিলাম মাকে বলেছি যে ওকে ভাতটা খাইয়ে দিও, আমার যদি আসতে একটু দেরি হয়। তো বন্ধুরা খুব টেনশন হচ্ছে, সবার তো পেঁয়াজ বাড়িতে চলে এসেছে, আর আমাকে তো এবার বেশি জমিও করতে পারিনি, শুধু 5 কাঠা জমিতে পেঁয়াজ লাগিয়েছে, তোমরা তো জানো। তো এখনও দেখো সে পেঁয়াজগুলো বাড়ি আনতে পারলাম না, সবার পিছনে লাগিয়েছে, তো সেজন্য পেঁয়াজগুলো এখনও রেডি হয়নি। তো এই যে বৃষ্টি লাগলে পেঁয়াজগুলো মানে পচে যাওয়ার ভয় আছে, বেশিরভাগ পচে যাওয়ার ভয় আছে। সেই জন্যই খুব টেনশন হচ্ছে যে যদি মানে 5 কাঠা জমিতে আর কতটা পেঁয়াজ হবে বলো তো, তো যদি খারাপ হয়ে যায় তাহলে কী খেয়ে বাঁচবো আমরা। তো সেই জন্য খুব টেনশন হচ্ছে, ভাবছি যদি বৃষ্টিটা জোরে না হয়, না হলেই ভালো, অল্প অল্প হয়ে চলে যাক, ঠাকুরকে ডাকছি যেন জোরে না হয়। তো এই যে দেখো মাঠের দিকটা দেখাই যাচ্ছে না, মেঘলা হয়ে পড়ে রয়েছে। তো এই যে দেখো কত আম কুড়িয়ে নিয়ে এসেছি, আমি আর মেয়ে গেছিলাম, তো অনেক আম নিয়ে এসেছি, মেয়ে আরও ও বাড়িতে নিয়ে গেছে মায়ের জন্য, পুরো এই সসম্যানটা ভরা।
তো অনেকই আম ধরেছে গাছে, তো সব পড়ে যাচ্ছে এইভাবে হাওয়া লেগে লেগে, সব আমগুলো পড়ে যাচ্ছে হাওয়ায়। জোরে হাওয়া চলছে না, ঝড় উঠেছে। তো অনেকটা আম বলছি যে ঠিক আছে নিয়ে আসো কুড়িয়ে, চাটনি টাটনি এগুলো করে খাওয়া যাবে। তো তোমাদের কার কার আম কুড়াতে ভালো লাগে কমেন্ট করে বলো। আম কুড়াতে গিয়ে সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল, ছোটোবেলায় যখন আম কুড়াতে যেতাম। আর এই যে দেখো কত জামা কাপড় ধুয়েছি ছেলের। তো এগুলো এখন মেলার জায়গায় পাচ্ছি না, কোথায় মেলবো, যে বাইরে তো মেলাই যাবে না, বৃষ্টি পড়ছে। তো ভাবছি যে এদিকে ছোটো ছোটো দড়ি টানানো রয়েছে, তো এইখানেই মেলে দেব, এই যে এইখানটায়। আর এই যে দরজার পরে এদিকে দিয়ে দেব, এই যে এই সাইড দিয়ে দেবো, রান্নাঘরের এই সাইড দিয়ে। কী করবো বলো, এখন কোথায় মেলবো, বাইরে দেওয়া যাচ্ছে না, বৃষ্টি পড়ছে। আর এইখানে দেখো উঠানের যত জিনিসপাতি সব এনে ঘরে তুলেছি, পেঁয়াজ টিয়াজ, কুড়োর বস্তা, পেঁয়াজির বস্তা সব। তো এইগুলো দেখো কি অবস্থা হয়ে রয়েছে, এখানে বৃষ্টি না গেলে এগুলো পরিষ্কার করতে পারছি না। আর খাওয়া দাওয়া করে এসে ভাবছি এই পেঁয়াজগুলো বেঁধে বেঁধে ঝুলিয়ে দেবো, না হলে খারাপ হয়ে যাবে, পচে যাবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে আসি, তার আগে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো হাওয়াটা একটু কম হয়েছে আর বৃষ্টিটাও একটু কম হয়েছে বলে তো আমি আর ঘরের মধ্যে জামা কাপড়গুলো মেললাম না। এই যে দেখো বাইরেটাই মেলে দিয়েছি, হাওয়া এখনও চলছে কিন্তু আগের থেকে একটু কম হয়েছে। আর এই যে দেখো সকালবেলা ঘুম থেকে এসে উঠানটা ঝাড়ু লাগিয়েছি, আবার দেখো হাওয়ায় যেমন তেমন হয়ে গেছে পাতা পড়ে। তো চলে এসেছি এ বাড়িতে, আর ছেলেকেও ভাতটা খাইয়ে দিলাম। তো এখন আমি আর মা ভাত খাচ্ছি, মা খাচ্ছে, আমি খাবো। আর বাবা আর মেয়ে দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে দেখো মা খাচ্ছে, ওই যে মার হয়ে গেছে খাওয়া। তো আমি এখন খাবো, ভাতটা বেড়ে নিয়ে এসেছি। আর ওই যে দেখো ফুটফুটা খেলা করছে, তো জানলা দিয়ে শলক আসছে, দেখা যাচ্ছে না কিছু। তো চলো মা কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই। তো এই যে দেখো এদিকে ভাতটা বেড়ে নিয়ে এসেছি আমার জন্য, আর এখানে মা রান্না করেছে আলু দিয়ে আর ডিম দিয়ে একটা ঝোল, নতুন আলু আর ডিমের ঝোল। আর এখানে করেছে টমেটোর চাটনি চিনি দিয়ে। তো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমিই রয়েছি, তো সেজন্য অল্প অল্প সবজি রয়েছে সব কিছু। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, থালা বাসনগুলো ধুয়ে নিলাম। এখন চলে এসেছি ঘর গোছাতে। তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে চলে গেছি, তো বিছানা থেকে এখনও বিছানাটা রয়েছে, তোলা হয়নি। তো চলো এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। তো এই যে দেখো বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, জানলা দিয়ে এদিকে মাঠের দিকে তাকালে যে এত সুন্দর লাগে কি বলবো তোমাদের। তো এখন আমি বিছানাটা গোছাবো। তো এই যে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে গোছানোটা শেয়ার করতে পারলাম না, কারণ আমার কাছে কোনো স্ট্যান্ড নেই। তো কিসের উপর রেখে আমি ভিডিওটা করব, আমি তো হাতে ধরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই না? তো বাড়িতে তো যেভাবে হোক তোমাদের সঙ্গে শেয়ার করি, চায়ে স্টুলের পরে রেখে, চায়ে চেয়ারের উপর রেখে, চায়ে হাতে ধরে, কিন্তু এখানে তেমন কোনো ব্যবস্থা নেই। তাই বিছানাটা ঘরটা গোছানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো ওই যে জানলাটা খুলে দিয়েছি না, তো সেজন্য এতটা আলো দিচ্ছে ঘরের মধ্যে, ভালো করে দেখাও যাচ্ছে না, এত আলো আসছে ঘরে জানলা দিয়ে। তো দেখো এই যে কেমন দেখা যাচ্ছে। তো ভাবছি চলো এখন জানলাটা বন্ধ করে রাখি, কারণ এই জানলা দিয়ে পাখি ঘরের ভিতর ঢুকে চলে আসে, অনেক পাখি এসে বসে জানলার পাশে। তো সেই জন্য জানলাটা বন্ধ করে আমি পর্দাটা টেনে দিয়েছি। তো এই যে দেখো একটা আলনা আছে, এইখানে আয়না আছে বড় একটা, তো এইটা দিয়েছিল ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে। আর এই সাইডে যে আলমারিটা দেখলে ওইটাও দিয়েছিল ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে। তো এখন আমি ঘরের দরজাটা বন্ধ করে রেখে দিচ্ছি, পাশের ঘরটা গোছাবো। তো এই যে দেখো পাশের ঘরটাও এলোমেলো করা রয়েছে। তো বাড়িতে তো আর কেউ থাকে না, শুধু মাই থাকে। তো মা সময় একটু গুছায়, আবার শরীরটা ভালো থাকে না, সারাদিন বলে ভালো লাগে না ভালো লাগে না, সেজন্য বিছানাগুলো রয়েছে। তো ভাবছি চলো আমি গুছিয়ে নিই। তো এই যে দেখো এখন এইখানে সাইডে একটা দরজা আছে ঘরের সাইডে, তো আমি তোমাদেরকে দরজাটা খুলে একটু দেখিয়ে দিই চারিদিকটা কেমন দেখা যাচ্ছে।
তো খুব সুন্দর লাগে, তাই না বলো? কেমন লাগে তোমাদের এইভাবে মানে মাঠকুলে বাড়ি থাকলে? শহরের বাড়ি ভালো লাগে? শহরের মধ্যে ওই যে গলি গলিতে বাড়ি, নাকি এই মাঠের মধ্যে ঘর বাড়ি ভালো লাগে? কমেন্ট করে বলো অবশ্যই। তো এখন আমি এই যে দেখো ঘরটাও ভালো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে গুছিয়ে নিয়ে এখন পর্দাগুলো টেনে দিয়ে এটাও দরজা বন্ধ করে রেখে দেব। তো সকালে একবার মা ঝাড়ু লাগিয়ে নিয়েছে ঘরটা, সেজন্য আমি আর এখন ঝাড়ুটা লাগালাম না। আর রান্নাঘরটাও তো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এই যে দেখো বাবা শুয়ে রয়েছে, বাবা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। বাবারও শরীরটা তেমন ভালো না। আর ওদিকে বৃষ্টি, মাঝে একবার বৃষ্টিও হয়ে গেছে। ওই যে দেখো ছাদের পরে জল বেঁধে বেঁধে রয়েছে। তো এ বাড়িতে এসে এই যে দেখো আরও কিছু জামা কাপড় আমি কেচে ধুয়ে এই যে ছাদে মেলে দিলাম। ছেলের জামা প্যান্ট আছে কিছু, তারপরে মায়ের শাড়ি রয়েছে, শাড়ি সায়া ব্লাউজ, এগুলো একটু ধুয়ে মেলে দিলাম ছাদে। তো ছেলেকে আবার স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, অনেকটা কাজ রয়েছে। তো বন্ধুরা এই যে দেখো ছাদের থেকে একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। কেমন দেখা যাচ্ছে মাঠঘাট বলো তো? শাক সবজি চাষ হয়েছে চারিদিকে। আর এই যে দেখো এখন কোথায় জানো তো? এখন চলে এসেছি আমাদের পেঁয়াজের জমিতে। এই যে দেখো কেমন পেঁয়াজ হয়েছে আমাদের জমিতে। তো মেমোরিটা ফুল ফুল দেখাচ্ছিল, সেই কারণে তোমাদের সঙ্গে বেশি সময় আর শেয়ার করতে পারবো না। তো ভাবছি চলো অল্প একটু শেয়ার করে দিই। পেঁয়াজের জমিতে এসেছি আমি, মা, মেয়ে আর হচ্ছে আমার ছেলে। এই যে দেখো মা, তো দেখতে এসেছি বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে। তো পেঁয়াজগুলো এখন কেমন অবস্থায় আছে, তোলা যাবে কি না সেটাই দেখতে এসেছিলাম। বাবা বলেছিল যাও গিয়ে দেখে আসো। তো এসে দেখি পেঁয়াজ একদম তৈরি হয়ে গেছে, পেঁয়াজ তোলাই দরকার, তুলতে হবে। তো বাবা বলছে ঠিক আছে চলো 2-1 দিনের মধ্যেই পেঁয়াজটা তুলে দেবো। দেখো সব পেঁয়াজ এই যে কেমন শুয়ে পড়েছে, একটা পেঁয়াজও আর মানে দাঁড়িয়ে নেই, সব পেঁয়াজ পড়ে গেছে হাওয়ায়। তো বন্ধুরা ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। তো এই যে দেখো আমাদের তিলের জমি, তিল তেমন একটা ভালো হয়নি, ফাঁকা ফাঁকা হয়েছে তিল কলাই। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।